কোয়ার্টার ফাইনাল শেষ, এখন পালা সেমিফাইনাল আর ফাইনালের। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি পারিজাত সাহা, ইউটিউব চ্যানেল পিএস গুরুকুলের পক্ষ থেকে এই নতুন ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমাদের আলোচনা মাধ্যমিক 2026 এবং সামনে আগত টেস্ট পরীক্ষার গেম প্ল্যানিং কী হবে তা নিয়ে। তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে এখন মাত্র তোমাদের হাতে সময় রয়েছে 2.5 মাস বা 75 দিন। তাহলে এই 75 দিনকে যদি তোমরা ঠিকঠাক ইউজ করতে না পারো, যদি সঠিক পরিকল্পনা তোমরা না করতে পারো, তাহলে কিন্তু সাফল্য আসা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। তাই আমাদের এখন থেকেই সঠিক প্ল্যানিংয়ের মাধ্যমে এগোতে হবে। এর জন্য তোমাদেরকে আজই শুরু করতে হবে, কাল নয়। কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু সাফল্য অপেক্ষা করে প্রস্তুত মানুষের জন্য। তোমরা যদি এখন থেকে ছোট ছোট পরিকল্পনা করে পড়াশুনো এগিয়ে নিয়ে যাও, তাহলে সামনের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই সাফল্য পাবে। তো আজকের এই গেম প্ল্যানিংয়ের বিভিন্ন দিকগুলি এই ভিডিওতে আমি তুলে ধরব। তোমরা খুব মনোযোগ দিয়ে এগুলি পর্যবেক্ষণ করো। আশা করা যায় যদি এইভাবে তোমরা প্রস্তুতি নাও এবং যে ইনস্ট্রাকশানগুলো আমি তোমাদের দিচ্ছি সেগুলো যদি সামনের আপকামিং দিনগুলোতে তোমরা মেনে চলো, তাহলে সাফল্য আসবেই এবং তোমরা সকলেই জীবনের প্রথম পরীক্ষাতে অবশ্যই ভালোভাবে উত্তীর্ণ হবে, ভালো রেজাল্ট করবে। তাহলে চলো আজকের মূল যে বিষয়গুলো তোমাদের সঙ্গে আলোচনা করব সেগুলো একটু দেখে নেওয়া যাক। ভয়কে জয় করো। সময় কম মানেই ব্যর্থতা নয়। প্রতিদিনের ছোট ছোট প্রস্তুতি তোমার আত্মবিশ্বাসকে বাড়াবে। টেনশন কমাতে হালকা মেডিটেশন বা যোগা করো। প্রতিটি বিষয়কে টপিক অনুযায়ী ভাগ করো। 6 সপ্তাহ পড়া ও প্র্যাকটিস একসাথে করো। 4 সপ্তাহ সম্পূর্ণ রিভিশন ও মক টেস্ট করো। শেষ 1 সপ্তাহ নিজের নোটসগুলি রিভিশন করো, ভুল সংশোধন করো। লিখে লিখে পড়া মনে রাখার অভ্যাস করো। শুধু চোখ বানানো পড়া মনে রাখার পক্ষে যথেষ্ট নয়। প্রশ্নের উত্তর লিখে প্র্যাকটিস করো, এতে হাতে গতি ও মনে রাখার ক্ষমতা বাড়বে। প্রতি 2-3 দিন অন্তর কোনো একটি বিষয়ে মক টেস্ট দাও। দুর্বল জায়গাগুলো আগে ঠিক করো। যে অধ্যায়গুলোতে দুর্বল প্রথম 4 সপ্তাহ সেগুলোতে সময় দাও। যে টপিকগুলো তোমার সহজ মনে হয় সেগুলো শেষে রিভিশন করো। প্রতি সপ্তাহের শেষে নিজের অগ্রগতি যাচাই করো। টাইম ম্যানেজমেন্ট। পড়ার মাঝে প্রতি 1 ঘন্টা অন্তর 10 থেকে 15 মিনিট বিরতি নাও। সোশ্যাল মিডিয়া, গেম ও অপ্রয়োজনীয় আলাপ এই 75 দিন বন্ধ রাখো। পর্যাপ্ত পরিমাণে ঘুম জরুরি। অতিরিক্ত রাত জাগা থেকে বিরত থাকা, কারণ তাতে ক্লান্তি আরও বাড়ে। পরীক্ষার আগের সপ্তাহে নতুন কিছু শেখা বন্ধ করে দেবে। রপ্ত হওয়ার টপিকগুলো বারে বারে রিভিশন করবে। মন শান্ত রাখবে, হালকা খাবার খাবে ও শরীর সুস্থ রাখবে। এই 2.5 মাস হলো তোমার নিজেকে প্রমাণ করার সময়। যদি তুমি সঠিক পরিকল্পনা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও, তবে সাফল্য আসবেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিও, যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিওটি দেখার সুযোগ পায়। এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।